পলিটিক্সের উপর এই আলোচনা সভা, এর উপরে যারা আলোচনা করেছেন, এত মনোমুগ্ধকর আলোচনা আমি খুব কমই শুনেছি। বরেণ্য ব্যক্তিদেরকে আপনারা এখানে নিয়ে এসেছেন, যারা খুব ভালো বলতে পারে এবং যাদের কথাগুলো তো আমরা শুনতে চাই এবং শুনে থাকি বিভিন্ন সভা সমিতিতে। আপনারা তাদেরকেই এখানে আমন্ত্রণ জানিয়ে অতিথি করেছেন। সুতরাং এই যে এর সামনে কি বলে যে এতক্ষণ ধরে বসে থাকাটা, এটা কোনো ক্লান্তিকর মনে হয়, অস্বস্তিকর মনে হয়। কারণ বক্তা যদি অনবদ্য হন, বক্তার বক্তব্য যদি হৃদয়গ্রাহী হয়, তাহলে তখন সেটি ক্লান্তিকর মনে হয় না। আমার কাছেও সেটি মনে হয়েছে। খুবই সুন্দরভাবে বলেছেন, বিশেষ করে ডক্টর সুকোমল বড়ুয়া, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত এই মান্যবর বুদ্ধিজীবী। আমি দেখেছি সেই ক্রান্তিকালে, 16-17 বছরের ক্রান্তিকালে এই মানুষটি, দুইজন বুদ্ধিজীবী মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, একজন অধ্যাপক ইমাজউদ্দিন স্যার, ডক্টর ইমাজউদ্দিন স্যার, 80 পর বৃদ্ধ মানুষ, কষ্ট করে হেঁটে হেঁটে সিঁড়ি ভেঙে 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 3তলায় উঠতেন পল্টন অফিসে। আরেকজন হচ্ছে ডক্টর সুকুমার বড়ুয়া। আমি যত প্রেস ব্রিফিং করতাম, স্যারকে যখনই ডেকেছি তখনই তিনি উপস্থিত হয়েছেন। যে সময় পল্টন অফিসের সামনে অনেক নেতারা আসতে সাহস পেত না। পল্টন অফিস থেকে কেউ বেরিয়ে গেলে গোয়েন্দা পুলিশ তাকে ধরবে, বা পল্টন অফিসে ঢুকতে গেলে ধরার সম্ভাবনা রয়েছে। এই যে সংকটকাল, এই যে ভয়ের কাল, এই যে ক্রান্তিকাল, এই ক্রান্তিকালের মধ্যে তারা এসেছেন এবং সহানুভূতি দেখিয়েছেন, সাহস দেখিয়েছেন। মাহদি আমিনের কথা আমি আর কি বলব, খুবই সাবলীল স্বচ্ছন্দ গতিতে সে যে কথাগুলি বলে, আমার মনে হয় যে সংস্করণ, কারণ তিনিও মোটামুটি বড় কবি। এরপরে আবার অকৃত্রিম স্নেহের ছোট ভাইরা রাকিব, আমান যার আমন্ত্রণে এখানে এসেছি, বিশ্ববিদ্যালয়ের সভাপতি, ছাত্রদলের সবাই যারা রয়েছেন, সময়ে দুঃসময়ে, তার সাথে একজনের নাম বলতে ভুলে গেছি, মাহমুদা বেগম, হাবিবা বেগম। আমরা বলবো যে একরকম একই শহরেরই, ও অনেক তখন ছোট ছিল, ওদের বাসায় ফোন হলো, আপনারা বসে আছেন। আমি শুধু যারা যা বলে গেছেন তার সাথে এইটুকুই বলবো যে জাতীয়তাবাদের একটা শত্রু মিত্র উচ্চতায় তার যে দেশপ্রেমটা তো হচ্ছে জাতীয়তাবাদেরই একটা অঙ্গ, জাতীয়তাবাদেরই একটা রূপ। এই যে তার যে দেশপ্রেম, এই দেশপ্রেমের কারণেই পারে যে পদ্মাকে বলা হতো প্রবত্ত পদ্মা, যে পদ্মাকে বলা হতো কীর্তিনাশা পদ্মা, যে পদ্মার পানির ঢেউ গোটা রাজশাহী শহরে বিশেষ করে বর্ষাকালে এক ভয়ঙ্করতম ঢেউ, পানি হারালাম না আমরা, একটু একটু করে আমাদের সার্বভৌমত্ব হারালাম। আর এই পদ্মা নদীর এই সংগ্রামটা জিয়াউর রহমান এমন এক পর্যায়ে নিয়ে গেলেন, তিনি মওলানা ভাসানীকে দিয়ে ঐতিহাসিক ফারাক্কা মিছিল করালেন। একেবারে তাঁতশাট নামে চাঁপাইনবাবগঞ্জের সর্বশেষ, বাংলাদেশের সর্বশেষ সীমানায় জিয়াউর রহমান। তাহলে জাতীয়তাবাদটা কি? জাতীয়তাবাদের দুটো দিক আছে, এটা আমি আপনাদের কাছে বলবো। একটা হচ্ছে সাইকোলজিক্যাল, আরেকটা হচ্ছে ফিজিক্যাল। ফিজিক্যালটা ভৌত, আবার ভূগোল থাকবে, আবার ইতিহাস থাকবে, আবার জনসমষ্টি থাকবে, আমার ভাষা থাকবে, আমার সংস্কৃতি থাকবে, আমার পাহাড় থাকবে। আমার এই মানসিক অনুভূতিটাই আমাকে ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, ভূগোল, পাহাড়, নদী, পাখি, প্রাণী,
বন জঙ্গল সবকে ঐক্যবদ্ধ করে যে আমি এই এলাকার মানুষ, আমার এই পাহাড় আছে, আমার বঙ্গোপসাগর আছে, আমার সুন্দরবন আছে, আমার কোয়েল পাখি আছে, আমার ব্রহ্মপুত্র আছে, আমার পদ্মা মেঘনা যমুনা আছে। এটা আমাদের নিজস্ব, এইটার জন্য আমাদের অহংকার। এই অহংকারটা যখন জাগ্রত হবে ওইটাই হচ্ছে জাতীয়তাবাদ। অর্থাৎ জাতীয়তাবাদের দুইটা দিক, একটা হচ্ছে সাইকোলজিক্যাল, একটা ফিজিক্যাল, একটা ভৌত, আরেকটা হচ্ছে অনুভূতি, মানসিক অনুভূতি। মানসিক অনুভূতি না হলে পরে জাতীয়তাবাদ হবে না। আমার সব থাকবে, আমার বাড়ি আছে, ঘর আছে, টেলিভিশন আছে, ফ্রিজ আছে, আমার সব আছে, কিন্তু আমার অনুভূতি নাই। ওটা কার আমি জানি না, আমি মানসিকভাবে বন্ধা। সুতরাং ওটার ওনারশিপ, এটার মালিকানা আমি দাবি করতে পারছি না, কারণ আমার সেই বোধ বুদ্ধি নাই। কিন্তু আমার যখন অনুভূতি আছে, জিনিসগুলো আমার, তখন এই অনুভূতিটাই আমাকে ঐক্যবদ্ধ করে রাখছে সমস্ত কিছুকে। এই যখন যে অনুভূতিটা দিয়ে ঐক্যবদ্ধ করে রাখে, সেটাই হচ্ছে জাতীয়তাবাদ, সেটাই হচ্ছে জাতীয়তাবাদ। আবার এই জাতীয়তাবাদের আবার দুটো দিক আছে, একটা হচ্ছে ডগমেটিক, আরেকটা হচ্ছে ওপেন। একটা হচ্ছে ডগমা ন্যাশনালিজম, আরেকটা হচ্ছে ওপেন ন্যাশনালিজম। ডগমেটিক, এটা রবীন্দ্রনাথ এটা খুব ক্রিটিসাইজ করেছেন। এবং ওয়েস্টার্ন ন্যাশনালিজম, আমি আপনাদের বলে রাখি, জাতীয়তাবাদ শব্দটাও কিন্তু আমরা ইউরোপ থেকে পেয়েছি। জাতীয়তাবাদ শব্দের মধ্যে একটি জাতি কিভাবে মানে গড়ে উঠে, এই সংজ্ঞাটা আমরা পেয়েছি, যে এটা এমফেসাইজ করে ইউনিটি, আইডেন্টিটি, তারপরে আপনার মানে যে শেয়ার ইন্টারেস্ট অফ এ স্পেসিফিক নেশন। তো এইটা হচ্ছে জাতীয়তাবাদের একটা সংজ্ঞা দিয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এটার তার যে জাতীয়তাবাদ যে প্রবন্ধ, নেশন যে প্রবন্ধ, তার মধ্যে তিনি ক্রিটিসাইজ করেছেন যে আমি ওয়েস্টার্ন জাতীয়তাবাদ এটার আমি সমালোচনা করি, কিন্তু এর মধ্যে একটা ন্যারোনেস আছে, একটা সংকীর্ণতা আছে, এর মধ্যে একটি সেলফিশ ভাব আছে, স্বার্থপরতা আছে। আবার ওপেন ন্যাশনালিজম, যে আমি আমারটা নিয়ে অহংকার করি, কিন্তু অন্য জাতি তার যে নিজস্ব অহংকার সেটাকে রেসপেক্ট করি, এটা হচ্ছে ওপেন ন্যাশনালিজম। জিয়াউর রহমান সেই ওপেন ন্যাশনালিজমটা ক্রিয়েট করেছে। সে ওপেন ন্যাশনালিজমটা কি দিয়ে তিনি ক্রিয়েট করলেন? এর সাথে নিয়ে আসলেন ডেমোক্রেসি। জিয়াউর রহমান বিখ্যাত শুধু বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে নয়, জিয়াউর রহমান বিখ্যাত বহুদলীয় গণতন্ত্র দিয়ে। কারণ গণতন্ত্রের মানে হিউম্যান ডেমোক্রেসির একটা অন্যতম আবেদন আছে, আমি আমার পাশের লোককে, তার মতামতকে আমি সহ্য করব, দূরের মানুষের মতামতকে সহ্য করব, এবং অন্য মানুষকে ক্রিটিসাইজ করার আমার অধিকার আছে, ওই লোকেরা আমাকে ক্রিটিসাইজ করার অধিকার আছে। এইভাবে ওপেননেস তৈরি হয়, এইভাবে উদারতা তৈরি হয়। জিয়াউর রহমান শুধুমাত্র আপনার মানে ওই জাতীয়তাবাদের সংকীর্ণতার মধ্যে রাখেনি যে আমি সবার বড়, আমার দেশে সবচেয়ে বড়, সেটা না। তিনি এর মধ্যে ডেমোক্রেসি দিয়ে, আপনার কি বলে যে একটা হিউম্যান ডেমোক্রেসি দিয়ে জাতীয়তাবাদের একটা যে উদার রূপ, সেই উদার রূপটা দিয়েছে। নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, প্যাট্রিস লুমাম্বা, জিয়াউর রহমান আমরা এক কাতারে ফেলতে পারি। আর ন্যারোনেস সংকীর্ণতার মধ্যে আমরা ফেলবো মুসোলিনি, হিটলার, এমনকি কথাটা কি বলবো আরেকজন বলবো, যেটা বিশ্লেষণ করেছে চমৎকারভাবে আব্দুল হাই সিকদার, শেখ মুজিব। ওই যে বলে গেলেন তোরা সব বাঙালি হয়ে যা, মানবেন্দ্রনাথ লারমাকে, ওইটা হচ্ছে ন্যারো ন্যাশনালিজম, ওটা হচ্ছে সংকীর্ণ ন্যাশনালিজম। এই কারণে তার ডেমোক্রেসির প্রতি যে আন্তরিকতা, কমিটমেন্ট, এই ডেমোক্রেসির প্রতি কমিটমেন্ট ছিল না আওয়ামী লীগের, আজও পর্যন্ত নেই। ওরা বাকশাল করেছে, খবরের কাগজ বন্ধ করেছে, রাজনৈতিক দল বন্ধ করেছে, কথা বলার অধিকার বন্ধ করেছে, এবং সেই গুমের সংস্কৃতির চর্চা তারা করেছে ৭২-এর পর থেকে, এবং ২৪শে জুলাই পর্যন্ত যখনই ক্ষমতা এসছে তখনই তারা এই ঘৃণ্য, এই একদলীয় শাসন, এই সংকীর্ণ ফ্যাসিবাদ তারা কায়েম করেছে। কারণ তাদের মধ্যে গণতন্ত্রের যে একটা হিউম্যানিটেরিয়ান দিক, একটা উদারনৈতিক দিক, একটা লিবারেল দিক, এই লিবারেল দিকটা তারা কখনোই রপ্ত করেনি বলে তাদের ন্যাশনালিজমটা সমাদৃত। কারণ এইটা এমন একটি বিস্তৃত আসন, যে আসনের মধ্যে সবাই বসতে পারে। এটা বলার সাথে সাথে আমাকে কেউ প্রশ্ন করবে না
যে তুমি বাংলাদেশের তুমি তুমি মানে তুমি তুমি বাঙালি, তাহলে তুমি কি তাহলে চাকমা নাও, তুমি কি মারমা নাও, তুমি তিপ্রা নাও? তো বলছে না, আমি বাঙালি। হ্যাঁ, বাঙালি এটা একটা রেস, ওটাও একটা রেস। সব রেস যখন একত্রিত হয় একটি মানসিক অনুভূতির দ্বারা, তখনই ওটা নেশন হয়, তখনই ওটা রিয়েল জাতীয়তাবাদ হয়। এই প্রকৃত জাতীয়তাবাদ, যে পূর্ণতার কথা শিকদার ভাই বলেছে, সেই পূর্ণ জাতীয়তাবাদ কায়েম করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটাই তার কৃতিত্ব। আমি বাঙালি বলার সাথে সাথে আমি আমার পায়ের নিচে মাটি পাই না, আমি ভূগোল পাই না, আমি মানে কোথায় দাঁড়িয়ে আছে, আমার মানচিত্র কি, আমি আইডেন্টিটি পাইনি। যে আত্মপরিচয়ের কথা লিখেছেন, ওইটা বলার সাথে সাথে আইডেন্টিটি পাই না। পৃথিবীর বহু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে।